আমার কষ্টটা তুই একটু বুঝলি না রে বাবা। বলাই কষ্টই বুঝলো না। বলারে এত কষ্ট করে টাকা দিলাম, বলাই তো নেশা খেয়ে মা, আমি বাবার কাছে গেলাম, দেখি বাবার কাছে টাকা পয়সা নিয়ে পার্টিতে যাওয়া যায় কিনা। তুমি ভালো দেখো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমার আসতে রাত হবে মা। আর বাবা যে কোথায় আছে তাকে খুঁজে পাচ্ছি না, দেখি ওদিকে যে কোথায় আছেন বাবা। বাবা, বাবা, যে গরম, কাজ টাজ করে এত রোদ্রের ভিতরে কেমনে কি করবো কিছু বুঝতেছি না। দিনকাল বেশি এটা ভালো যাইতেছে না, দেশের অবস্থা ভালো না, কেমনে কি করি আল্লাহ জানে। ফ্যামিলি টানতে টানতে গেল দিনটা, কেমনে যে দিনকাল কাটামো আল্লাহ জানে। পোলাটা জানি কোথাও বেড়াইতে যাইছিল, টাকা তোর মার কাছে রাখিয়েছিলাম, নেবো আনে না কি করবো আল্লাহ জানে। আর পোলাটা তাহলে কইলে আর না নাই, মানে ঘর দুয়ার ভাঙ্গা শুরু করে যদি না দেয়। বাবা, ও বাবা, বাবা, ও বাবা। বা কই রে, আমি এই যে এনে বই রয়েছি, এদিকে আসো। এই যে বাবা, আমি তোমার বাড়ির ভিতরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি, তবুও তোমাকে বাড়ির ভিতরে পাইলাম না। খুঁজো কেন? বাবা, বসো। আমি এক পার্টিতে যাব, আমার 1000 টাকা লাগবে বাবা। পার্টিতে তোমার আম্মুর কাছে তো টাকা রাখিয়েছিলাম, তো তার কাছ থেকে যাওয়ার সময় নিয়ে যাই তুমি। আর কলার এমন উঁচা কেন? এটা কি ভদ্র ছেলের কথা? না বাবা, ভদ্রটা বাসাতে তো বাড়ি কলার আসলাম নিচে তো। করে রাখে। আচ্ছা, এই যে রাখছি তোমার আম্মুর কাছে কয়টা টাকা, ওইটা নিয়ে যাই তুমি তোমার আম্মুর কাছ থেকে। আচ্ছা বাবা, আমি আর তাহলে চালু আসি। চলো আইসে পড়ে সন্ধ্যার আগে বাসা আইসো। আচ্ছা, আচ্ছা, এই করো, ওই যাবার সময় ঘাস কাটা গরু দিয়ে দেই তো। আচ্ছা। চলো চলো, বাড়ি চলে যেও। আচ্ছা ঠিক আছে, তুই সন্ধ্যার আগে বাসা আইস। আচ্ছা বাবা, ঠিক আছে। ইয়েস ইয়েস, আমি আজকে টাকা পেয়ে গিয়েছি। আমি এখন মায়ের কাছে যে টাকা লবো। দেখ বালের গাছ, দেখ মা, ওই মা। অনেকক্ষণ তো রেস্ট করলাম, যাই কাজ ধরি। রেস্ট অনেক হয়েছে, কাজে যাই। আল্লাহ, কাজ এনতে শুরু করলাম। এইগুলো কেন রাখতে চাচ্ছ? পোলাটার লাগে টেনশন নেই গেল, আপনি একটু কথা শুনলে ভালো লাগতো। যেতে তো কষ্ট লাগে না যদি কথা শুনতো। আল্লাহ, পোলাটার হেদায়েত দিও, পোলাটা যেন কথাটা শুনে ভালো মতো লেখাপড়া করে, মোর আর মোর বোর জানে মুখটা উজ্জ্বল করতে পারে। আমার যদি মুখ একটা নাম ডাক থাকে, আল্লাহ তুমি একটু হেদায়েত দিও আমাকে। পোলাটা কুমনে জানি ঘুরতে আছে, কার লাগে ঘুরে কি করে আল্লাহ জানে। কেমনে পোকাটারও ঠিকে হবে না। বাপ মার কষ্ট বোঝে না পোলাপানে, পোলাপানে লাগে মিললে এককালে খারাপ হয়ে যাইতেছে, ঘরেও রাখতে পারি না, কি করবো। এবছর গেল রে দূরে ঢাকা শহরে নিয়ে ভর্তি করে দিন, শহরে বই লেখাপড়া করবে, আমি লেখা পাঠামু, ও শহরে বই লেখাপড়া করবে, যাতে বাজে পোলাপান লাগে না মিলতে পারে। যাই। আল্লাহ, এত কষ্টের টাকা দেন বিফলে না যায়, নেশা পানি করিয়া পোলাপান একটা এলাকায় বই নেশা পানি করে শেষ। আমার পোলাও জানি কবে এই নেশার জড়িত আল্লাহ জানে। তুমি আমার পোলাটার একটু হেদায়েত রাখ। কাম না করে লইব না।
এই মামা আজকে তোর টাকা দিয়ে পিকনিক করলাম, কালকে তুই খাওয়াবি মামা। কালকে তুই পিকনিক খাওয়াবি, হ্যাঁ? তারপরের দিন আমি খাওয়াবো না, যা। আজকে মামা বিচিটা কম হয়ে গেছে মামা, গরম গালাইতে পারলাম, যা বেটা। মামা তো ভালো না বাবা আচ্ছা ল, খুব গরম বাসায় যাই। মামা। এই আমরা যে পিকনিক করছি এটা যে কাউ বসতে দিতে হবে না, হ্যাঁ? ওকে মামা আচ্ছা ল, বাসায় যা মামা বাসায় যাই। হইছে তাই দর দর না রে ভাই ও বাবা বাবা কিসে কিসে আরে আমি এত কষ্ট করে টাকা টাকা দিলাম আর তুই এই টাকা দিয়ে যাই নেশা পানি করে এলি পোলাপানের লগে, কাজটা ঠিক করলি তুই? আমার কষ্টটা তুই একটু বুঝলি না রে বাবা। তোমার পোলায় নেশা করে আইছে দেখো, ও বাবা এদিকে আও, পানি নিয়ে আও, একটু পানি খাওয়াও। বাবা বাবা পোলায় কষ্টই বাঁচলো না, পোলায় এত কষ্ট করে টাকা দিলাম, পোলায় তো নেশা করে। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও দেখে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, আর যদি কোনো ভুল পান আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সট টাইমে শোধরানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওর যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের মুরব্বীদের টাকা কিভাবে ছেলেপেলেরা কিভাবে নেশা করে নষ্ট করে, এটা নিয়ে একটা ভিডিও। তো যদি এই ভিডিওর ভিতরে আপনারা যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের জন্য সেটা কাম্য হবে, কারণ আমরা ভিডিও বানাই আপনাদের শেখানোর জন্য, কিছু জানানোর জন্য, কিছু মেসেজ করার জন্য। আর যুব সমাজের জন্য একটাই কথা, আপনারা নেশা থেকে দূরত থাকবেন। নেশা হচ্ছে পরিণতি, এটা আপনারা সবাই জানেন। নেশা নিয়ে মানে এক পর্যায়ে নেশা এমন একটা জিনিস হয়ে গেছে, নেশা মানুষের ঘরে ঘরে নেশা। আর আমাদের এলাকা থেকে নেশা মুক্ত করতে হলে অবশ্যই যুব সমাজকে সামনে আগাই আসে। আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও দেখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।